বন্ধুরা চলো আজ ঘুরে আসা যাক বিশ্ব ঐতিহ্যে স্থান করে নেওয়া নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পর বিহার। প্রথমে ধারণা দিতে চাই আসলে এটি কি, কেনই বা বিশ্ব ঐতিহ্যে স্থান করে নিল। বন্ধুরা, আমরা এসেছি এই উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম যে বৌদ্ধবিহার সেটিতে। সম্রাট ধর্মপাল স্থাপন করেছিলেন। মূলত এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ৩০০ বছর বৌদ্ধরা এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। এরপরে সেন আমলে এটি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এরপর থেকেই এটি স্তূপ হিসাবে থাকে এবং আলেকজান্ডার কানিংহাম 1879 খ্রিস্টাব্দে এটি কিন্তু আবিষ্কার করেন। এটি ইউনেস্কোর স্থান হিসাবে, ঐতিহ্যের স্থান হিসাবে কিন্তু এটি লিপিবদ্ধ হয়। এরপর থেকে কিন্তু এর যে নাম, এর যে গ্রহণযোগ্যতা এবং এর যে ইতিহাস ঐতিহ্য বাড়তে থাকে। দিনের পর দিন পর্যটকরা এখানে আসেন এবং পাশাপাশি এখানে যে সুযোগ সুবিধাগুলো, সেই সুযোগ সুবিধাগুলো বাড়ানো হয়। বর্তমানে এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সহ প্রত্যেকটি ব্যবস্থা এখানে রয়েছে। তাই বন্ধুরা, আপনারা চলে আসতে পারেন এই পাহাড়পুর দেখতে, ইতিহাস এবং ঐতিহ্য জানতে। এটি খুবই উল্লেখযোগ্য একটি স্থান। যাত্রা শুরু করা যাক। পাহাড়পুর বৌদ্ধবিহার বগুড়া থেকে 90, নওগাঁ থেকে 30 আর জয়পুরহাট জেলা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। বিহার অর্থ শিক্ষা কেন্দ্র। সুবিধার কথা ভেবে যে কেউ এই 3টি জেলা থেকে পাহাড়পুর ঘোরার সিদ্ধান্ত নিতে পারো। আমি বগুড়া থেকে যাত্রা করে নওগাঁর কিছু কাজ সেরে পাহাড়পুরে গেলাম। আমার বাহন ছিল প্রাইভেট কার। বলে রাখি, পাহাড়পুরে সরাসরি কোনো যানবাহন নেই। প্রাইভেট গাড়ি একমাত্র আরামদায়ক বাহন। বদলগাছি উপজেলার পাহাড়পুরে পথ ধরে চলছি। প্রায় 1 কিলোমিটার দূর থেকে পাহাড়পুর বা সম্পর বৌদ্ধবিহার দেখা যাচ্ছে। দেখতে উঁচু ঢিবি, কিছুটা পাহাড়ের মতো। কাছে এলেই স্পষ্ট হচ্ছে স্থাপনাটি। প্রাচীন ইট সুরকির গাথা, চারিদিকে অনেক ঘর আকৃতি, দালানের ধ্বংসাবশেষ। চত্বরে ঢুকতেই দর্শনার্থীদের টিকিট করতে হচ্ছে 20 টাকা করে। এরপর জাদুঘরে ঢোকার জন্য আলাদা টিকিট লাগে। শিক্ষার্থীদের জন্য 20 টাকা, দেশের অন্য দর্শনার্থীদের জন্য 30 টাকা, 60 সদস্যের জন্য 200 টাকা আর অন্যান্য বিদেশের জন্য 500 টাকা। ভিতরে ঢুকেই মন ভরে গেল। সবুজ গাছগাছরা দিয়ে বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি, নানান জাতের ফুল গাছের সমারোহ। এর পিছনে রয়েছে সম্পর বিহারের মূল চত্বর। 0.10 বর্গ কিলোমিটার বা 10 হেক্টর অঞ্চল জুড়ে চারিদিকে ঘেরা 177টি কক্ষের ধ্বংসাবিশেষ এটি। বন্ধুরা, এবার ছোট্ট একটি সেতু পার হয়ে মূল বিহারে প্রবেশ করলাম। সম্রাট ধর্মপাল নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন ও তিনি বিক্রমশীলা। সম্পর বিহার তিনি প্রতিষ্ঠা করেন। 10ম শতাব্দীর মাঝভাগে মধ্য ভারতের কৈবত্য সামন্ত নরপতি এই স্থান আক্রমণ করেন। ধারণা করা হচ্ছে এই সময় এটির বিশেষ ক্ষতি সাধন করেন। বিহারটির চতুষ্কোণাকৃতির উত্তর ও দক্ষিণ বাহু 173.7 মিটার এবং পূর্ব পশ্চিম বাহু 274.15 মিটার। উত্তর বাহুতে রয়েছে 45টি কক্ষ এবং 3 দিকের বাহুগুলোতে রয়েছে 44টি করে। এই কক্ষগুলির 3টি মেঝে আবিষ্কৃত হয়েছে। মূলত এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এবং জ্ঞান চর্চা করতেন। প্রতিটি মেঝে বিছানো ইটের উপর পুরো সুরকি দিয়ে মজবুতভাবে তৈরি করা এটি। এর মধ্যে 92টি কক্ষে মেঝের উপর বিভিন্ন আকারে বেদে নির্মাণ করা হয়। এ থেকে অনুমান করা যায় যে প্রথম যুগে সবগুলো কক্ষই ভিক্ষুদের আবাস কক্ষ হিসাবে ব্যবহৃত হলেও পরবর্তীকালে কিছু কক্ষ প্রার্থনা কক্ষে রূপান্তর করা হয়েছিল। বিহার চত্বরে মাঝ বরাবর রয়েছে প্রধান ফটক। এর বাহিরের ও ভিতরের দিকে একটি করে স্তম্ভ সম্বলিত হলঘর এবং পাশে ছোট কুঠুরি রয়েছে। এই কুঠুরিগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হতো। প্রধান ফটক ও বিহারের উত্তর পূর্ব কোণের মাঝামাঝি অবস্থানে একটি ছোট প্রবেশপথ ছিল। এখান থেকে ভিতরের উন্মুক্ত চত্বরে প্রবেশের জন্য সিঁড়ি ব্যবহার করা হতো। প্রধান ফটকের গাঁথনিতে যে ইট ব্যবহার হয়েছে তাতে নানান মূর্তির ছবি টেরাকোটা রয়েছে। এসব দেখে
এবং মাঝে মাঝে বোর্ডে ইতিহাস পড়ে জানা যাচ্ছে বৌদ্ধদের অতীত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। সম্পূর্ণ স্থাপনাগুলি দেখতে অন্তত 3 ঘন্টা সময় ব্যয় করতে হবে। এরপর জাদুঘর। এখানে রয়েছে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের নানা মূর্তি ও শিলালিপি। জাদুঘরের সংরক্ষিত উল্লেখযোগ্য মূর্তিগুলো হচ্ছে বেলে পাথরে চামুণ্ডা মূর্তি, লাল পাথরে দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরে বিষ্ণুর খণ্ডাংশ, কৃষ্ণ পাথরে দণ্ডায়মান গণেশ, বেলে পাথরে কীর্তিমূর্তি, দুবলহাটির মহারানী তৈলচিত্র, হরগৌরীর ক্ষতিগ্রস্ত মূর্তি, কৃষ্ণ পাথরে লক্ষ্মী নারায়ণের ভগ্নমূর্তি, কৃষ্ণ পাথরে উমা মূর্তি, বেলে পাথরে গৌরমূর্তি, বেলে পাথরে বিষ্ণুমূর্তি, নন্দী মূর্তি, কৃষ্ণ পাথরে বিষ্ণু মূর্তি, সূর্যমূর্তি সহ নানা মূর্তি এখানে স্থান পেয়েছে। বন্ধুরা, ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে, তাই ছাউনির নিচে কিছুক্ষণ জিরিয়ে নিলাম। তবে তোমরা যারা পাহাড়পুরে থাকতে চাও তারা প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করে মাত্র ১,৫০০ টাকার মধ্যে থাকতে পারবে। তবে সীমিত কক্ষ রয়েছে এখানে। প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে একটি ক্যাফেটেরিয়া রয়েছে, খেতে চাইলে খেতে পারো। আর কিছু সুভিনির নিতে চাইলে বাইরের দোকানগুলো থেকে নেওয়া যাবে, খাওয়াও যাবে এখানে। তাহলে আজ আসি, এখানেই শেষ।